প্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আসছি। কবর জিয়ারত করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন আমি মেজর জিয়া বলছি। তার এই স্বাধীনতার ডাকের মধ্য দিয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষ, সকল প্রশাসনের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে। আপনারা দেখেছেন দীর্ঘ 9টি মাস যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে নিয়ে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকের এই জন্মদিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে লাল স্যালুট জানাই। সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আমরা ডাকসুতে ছিলাম, ছাত্র দলে ছিলাম। সেদিন ডাকসুর ভিপি আমানুল্লাহ আমার নেতৃত্বে রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি। পরবর্তীতে শেখ হাসিনাকে উৎখাত করেছি। আপনারা দেখেছেন আমাদের তারেক রহমান নির্যাতিত নিপীড়িত হয়ে বিদেশে 17-18টি বছর ছিল। তাকে কি অত্যাচার করেছে, তিনি বিদেশ থেকে সেখানে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে জুলাই বিপ্লব আন্দোলনের মধ্যে দিয়ে খুনি হাসিনাকে উৎখাত করে আজকে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আজকে আগামীতে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে নেই। সারা পৃথিবী আজকে গণতান্ত্রিকভাবে অভিভাবকহীন হয়ে পড়েছে। বাংলাদেশ যেভাবে অভিভাবকহীন পড়েছে, সেই অভিভাবকের দায়িত্ব নিয়েছে তারুণের অহংকার জনাব তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্বের মধ্য দিয়ে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী 12 তারিখ যে নির্বাচন, সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘদিন তারা ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে সে 12 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, তারেক রহমানের প্রতীক ধানের শীষে নীরব বিপ্লবের মধ্য দিয়ে, ভোট বিপ্লবের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের ধানের শীষকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা নির্বাচিত করবে। সারা জাতির ভোটের মধ্য দিয়ে, সারা বাংলাদেশের মানুষের ভোটের মধ্য দিয়ে জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে দেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।